গুড মর্নিং সবাইকে। নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ডেটা শুরু হয়েছিল ব্রেকফাস্টে ডিম টোস্ট দিয়ে। তো ডিম টোস্ট ঝট করে পেটে ঢুকিয়ে ফট করে বেরিয়ে পড়েছি গাড়ি সারানোর উদ্দেশ্যে। গাড়ি সারাবো বলতে গাড়ির ব্রেকটার পিছনের ব্রেকটা দিয়ে একটা আওয়াজ হচ্ছিলো, ওইটা একটু ঠিক করতে হবে, আর গাড়ির মোবিল চেঞ্জ করব। এই ব্রিজটা কারা কারা যেন আমাকে অবশ্যই বলবে। আর আমি কয়েকদিন মাঝখানে ব্লগ দিইনি কেন আমাকে জিজ্ঞাসা করেছিলেন ইউটিউবে একজন, তো তাকে তো রিপ্লাই দিয়েই দিয়েছি। আর যারা যারা ডিএম করেছিলে তাদের উদ্দেশ্যে বলছি, আমার শ্বশুরমশাইয়ের হার্ট অ্যাটাক হয়ে গেছিলো, তাই জন্য আমরা খুব তড়িঘড়ি করে কোয়ার্টার থেকে এই কলকাতায় এসেছি। তা উনি বিএম বিড়লায় ভর্তি ছিলেন, তা সেই জন্য একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আর এই ব্লগ ভিডিও করার মতো মেন্টালিটি ছিল না, তাই জন্য করতে পারিনি। তো আমাদের যেহেতু রয়্যাল এনফিল্ড, তাই জন্য অনেকে অনেক ধরনের দেয় দেখি মোবিল, বাট আমরা রয়্যাল এনফিল্ডই দিই। আর তারপর বাড়িতে এসে আজকে আমাদের রান্না হবে ইলিশ মাছ। তা সর্ষে তো আগে থেকেই বাটা আছে। আর ইলিশের পেটিগুলো দেখে নাও, এরকম পেটি, একটা পেটিতেই একটু ডিম ছিল, বোধহয় সবে সবে ডিমটা হচ্ছিল। কি রান্না হচ্ছে? ইলিশ মাছ। আমাকে দেখ। তো দুপুরবেলার খাওয়ার মেনুতে ছিল হচ্ছে ভাত, লাল শাক ভাজা, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, আর তার সাথে ছিল ইলিশ মাছ। লোটে মাছের ঝুড়োটাও কিন্তু আমিই রান্না করেছিলাম। আর এই হচ্ছে গিয়ে ইলিশ মাছ। এখানে একটা জায়গায় দুটো ইলিশ মাছ আছে, একটা জায়গায় একটা, কারণ আমি একটা বেশি ইলিশ মাছ খাই না। আর আমার বরকে দুটো ইলিশ মাছ দেওয়া হয়েছিল। ইলিশ মাছটা আমার খুব পছন্দের তা না, তাই জন্য আমি খাই না খুব একটা। আর এই মন্দিরটা ফেমাস মন্দির, বজরংবলীর মন্দির, কে কে চেনো আমাকে অবশ্যই জানাবে। তা যখন ছুটিতে এসছি তাই জন্য একবার ঠাকুরের পুজো দিয়ে নিলাম। ইনি কিন্তু খুব 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 জাগ্রত, সত্যি কথা বলতে। তোমরা স্টেশন দেখেই নিচ্ছ কোন স্টেশন। যাই হোক, এই মন্দিরটা হচ্ছে গিয়ে তোমরা পারলে অবশ্যই এসো। আর তারপর পুজো দেওয়ার পর একটু পেট পুজো করতে হবে, তার জন্য চলে গেছিলাম দোকানে। সেখান থেকে নিয়ে নিয়েছিলাম চপ। কী চপ নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাবো। আর গত দুদিন ধরে যে ঘাটটায় ঘুরতে যাচ্ছিলাম সেই ঘাটটাতেই আজ গেছি, সেটা হচ্ছে ধুপি ঘাটে। আমাকে সেটাও জিজ্ঞাসা করেছিলে যে কোন ঘাট, তা আমি তো তোমাকে রিপ্লাই দিয়েই দিয়েছি বুনু। আর এই ঘাটটার নাম হচ্ছে গিয়ে ধুপি ঘাট। আর দুটো চিকেন পকোড়া, একটা ভেজিটেবল আর একটা আলুর চপ আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপর বাড়ি এসে মা দুটো গরম রসগোল্লা এনে দিয়েছিল, সেটা খেয়েছি। খাওয়ার পর চলে গেছি সোজা ডিনার করতে। ডিনারে ছিল ভাত, চিকেন চপ আর সর্ষে ইলিশ। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।